হ্যালো ভিউয়ার্স, ক্যাড এন্ড টেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অটোক্যাডের আরও একটি নতুন প্রজেক্ট এবং নতুন কিছু কমান্ড নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা খুব দ্রুত অটোক্যাড অপারেট শিখে যাবেন। সো আমি আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি। এই যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি করতে গেলে যে পেজ সেটআপগুলো দরকার আপনারা ইতিমধ্যেই আমার আগের পর্বে দেখেছেন কিভাবে করতে হয়। তা আমি আজকে আর এটি রিপিট করব না, আমি সরাসরি প্রজেক্টে চলে যাব। সো ভিউয়ার্স, এখানে আপনি দেখছেন যে প্রথমে বেশ কিছু কনস্ট্রাকশন লাইন আছে, একটি, দুটি, তিনটি, এই তিনটি কনস্ট্রাকশন লাইন এবং সেন্টার পয়েন্ট। সো লেটস, আমি এখান থেকে স্টার্ট করব এই সার্কেল দিয়ে। এখানে প্রথমে দুটি সার্কেল দেওয়া আছে। প্রথম সার্কেলের মেজারমেন্টটি দেওয়া আছে 24 এ এবং দ্বিতীয় সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে 54। সো প্রথমে আমাকে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিতে হবে। কনস্ট্রাকশন লাইন নিতে গেলে টাইপ করতে হবে এক্সেল, এন্টার। আমি ফার্স্ট পয়েন্ট এটি নিলাম। দেখুন লাইনটি বাঁকা আসছে, আমি অর্থ মোড অন করে দেব, F8, ক্লিক করলাম এবং ওয়াই লাইন বরাবর ক্লিক করলাম এবং এন্টার দিয়ে বেরিয়ে গেল। প্রথম সার্কেলটি আছে আমার 24। সো আমি সার্কেল নেব CIR। আপনি শর্টকাট কিও নিতে পারেন, আবার মেনু থেকেও নিতে পারেন। সো আমার দরকার ডায়ামিটার, আমি ডি টাইপ করব, ডি। আমার দরকার 24 ডায়ামিটার, 24 টাইপ করব এবং এন্টার। সো এটি আমি চেক করে নেব এটি 24 আছে কিনা। 24 আছে, ইরেজ করে দিলাম। নেক্সট সার্কেলটি আছে 54 এ। সো আমি এগেইন সার্কেল নিব, CIR, সার্কেল, সেন্টার পয়েন্ট, টাইপ ডি, এন্টার, টাইপ 54 mm। সো 54 এর সার্কেলটি হয়ে গেছে। আমরা এখন আরো একটি কনস্ট্রাকশন লাইন করব, যেটি ডিস্টেন্স দেওয়া আছে 65, ওয়াই অ্যাক্সিস বরাবর লেফট সাইডে 65। সো আমরা অফসেট নেব, ও অফসেট, টাইপ করব ডিস্টেন্স 65, এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্ড ক্লিক লেফট সাইড। হয়ে গেছে। স্কেপ দিয়ে বেরিয়ে যাব। আমাদের আরো একটি কনস্ট্রাকশন লাইন আছে, যেটি প্রথম কনস্ট্রাকশন লাইন থেকে 90 mm ডিস্টেন্সে। সো এগেন অফসেট, ও অফসেট 90 mm এ আছে। সো টাইপ 90, ডিস্টেন্স, অফসেট ডিস্টেন্স 90, ক্লিক অবজেক্ট এন্ড ক্লিক ডাউনওয়ার্ড। সো আমার অফসেটের কাজ শেষ। এখন আমি সার্কেল গুলো করব। এখানে সার্কেল করতে প্রথম সার্কেলটি দেওয়া আছে 20 ডায়ামিটারে, পরে রেডিয়াসে দেওয়া আছে 20। সো আমি এই দুটি সার্কেল করে নেব। আমি মেনু বার থেকে নিচ্ছি এবার সেন্টার ডায়ামিটার, দেওয়া আছে 20, ক্লিক করলাম সেন্টার পয়েন্টে এবং টাইপ করব 20, এন্টার। পরবর্তীতে রেডিয়াসে দেওয়া আছে
আমি মেনু বার থেকে নিচ্ছি। আপনারা যারা 2019 সফটওয়্যার ইনস্টল করেছেন তাদের সাথে আমার মেনুটি মিলে যাবে। সো এবার আমি রেডিয়াসে নিয়েছি 20, সো টাইপ 20 হয়ে গেছে। নেক্সট আমি এই সার্কেলগুলি করব। আমি এখানে আরেকটি দেওয়া আছে সার্কেল, সেটি হচ্ছে আপনার R70, এটি 10 রেডিয়াসে দেওয়া আছে। সো আমি সার্কেল মেনু থেকে 10 রেডিয়াস সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দুটি ট্যানজেন্টে ক্লিক করব। ক্লিক, রেডিয়াস দেওয়া আছে 70, এন্টার। সো বন্ধুরা হয়ে গেছে, দেখছেন আপনারা। আমি এখানে একটু ট্রিম করে নেব। TR, এন্টার। সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্ট এবং এই অবজেক্টটি সিলেক্ট করে নেব এবং প্রেস মাউস রাইট বাটনে ক্লিক করবেন। এটি হয়ে গেছে। এসকেপ দিয়ে বের হয়ে যাব। আমার নেক্সট সার্কেলটি দেওয়া আছে এখানে। প্রথম সার্কেলটি আছে ডায়া 34 এবং রেডিয়াসে পরবর্তী সার্কেল দেওয়া আছে R30, 34। সো ডায়ামিটার নেব আমি, সেন্টার ডায়ামিটার, সেন্টার মিড পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে ডায়া 34 টাইপ করব, এন্টার। এবং সেকেন্ড সার্কেলটি দেওয়া আছে রেডিয়াসে, সো আমি সেন্টার রেডিয়াস, আপনারা শর্টকাট কি দিয়ে করতে পারেন। এবং সেন্টার পয়েন্টে ক্লিক করব। সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে টাইপ করব 30। বন্ধুরা হয়ে গেছে। এখন আমার এখানে একটি 10 রেডিয়াস দেওয়া আছে, আরো একটি। এই 10 রেডিয়াসটি দেওয়া আছে R32। সো আমি 10 রেডিয়াস নেব। ক্লিক ফার্স্ট পয়েন্ট, ক্লিক সেকেন্ড পয়েন্ট, 32 রেডিয়াস 32। বন্ধুরা হয়ে গেছে। আমি এখন ট্রিম করব। TR, এন্টার, এন্টার। ডাবল এন্টার করলে আপনি ট্রিম করতে পারবেন। স্কেপ দিয়ে বের হয়ে যাব। বন্ধুরা এবার দেখছেন এখানে একটি লাইন আছে, যে লাইনটি, এই সার্কেলটি ছোট, এই সার্কেলটি বড়, এই দুটি সার্কেলকে ম্যাচ করে একটি লাইন আছে। সো এটি করতে গেলে আমরা যে ওস্নাপটি অন করে রেখেছিলাম, সবগুলো সিলেক্ট করে রেখেছিলাম, এই ওস্নাপ কমান্ডে যেতে হবে। ওস্নাপ, OS, এন্টার। এই ওস্নাপ কমান্ডের সবগুলো যতগুলো সিলেক্ট করা আছে সবগুলোকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার অল করার পরে আমি শুধুমাত্র ট্যানজেন্ট ক্লিক করব, ট্যানজেন্ট, দেন ওকে করব। এবার আমি লাইন কমান্ড নেব, L, এন্টার। নেওয়ার পরে আমার ফার্স্ট ট্যানজেন্ট হচ্ছে এটা এবং সেকেন্ড ট্যানজেন্ট হচ্ছে এটি। স্কেপ দিয়ে বের হয়ে যাব। আপনারা দেখছেন লাইনটি পুরোপুরি মিশে গেছে। আমি যদি ওস্নাপের কাজটি না করতাম তাহলে এই লাইনটি মেশানো সম্ভব হতো না। এখন পুরোপুরি মিশে গেছে লাইনটি পুরোপুরি মিশে গেছে। তো আমার এখানে কিছু ট্রিমের কাজ আছে, আমি ট্রিমের কাজ করে নেব। TR, এন্টার, এন্টার।
সরি, স্কেপ দিয়ে বেরিয়ে যাব, তারপর টাইপ করব টিআর, এন্টার এন্টার। আমি ট্রিম করব এই লাইনটি। এখানে আর ট্রিম নেই, আমাকে আরেকটি লাইন টানতে হবে, সেম প্রসিডিউর। সো আমি টাইপ করব এল, এন্টার। This is the first tangent and this is the second tangent, enter। দেখুন লাইনটি মিশে গেছে। সো বন্ধুরা, আমার কাজ প্রায় শেষ। এখন কিছু ট্রিমের কাজ আছে, ট্রিম গুলো করে নেব। টিআর, এন্টার এন্টার। এই ট্রিম গুলো করে নেব। সো ইজি। আপনারা আগের ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। এখানে আর কোনো ট্রিম নেই। এখন আমি এই যে কনস্ট্রাকশন লাইনগুলো করেছি, এই কনস্ট্রাকশন লাইনের কালারটি চেঞ্জ করে দেব। এই কালার চেঞ্জ করতে গেলে বাই ব্লক কালার আমি চেঞ্জ করে দেব। সাপোজ আমি এই কালার দিলাম। এখন আমি কনস্ট্রাকশন লাইনের বাকি অংশগুলো কেটে দেব। কেটে দিতে গেলে টাইপ করতে হবে টিআর, এন্টার। আপনাকে অবজেক্ট গুলো সিলেক্ট করে নিতে হবে কোনগুলো রাখবেন, আর কোন অংশ কেটে দিবেন। মাউসের রাইট ক্লিক করবেন, আমার এই লাইনগুলো আর দরকার নেই। সরি, আমার কিছু ভুল হয়ে গেছে এখানে। স্কেপ দিয়ে বেরিয়ে যাবো আবার। এখানে টাইপ করব টিআর, এন্টার। সিলেক্ট দিস অবজেক্ট, মাউসের রাইট ক্লিক। এই লাইনগুলো আমার আর দরকার নেই, সো আমি এগুলোকে ইরেজ করে দিলাম। এখন আমি আবার টাইপ করব টিআর, এন্টার। ডাবল এন্টার করবেন আপনারা। আমি এই লাইনগুলো কেটে দেব। যখন ট্রিম করবেন অবশ্যই প্রজেক্টটিকে জুম করে নেবেন যাতে দেখতে সুবিধা হয়। স্কেপ দিয়ে বেরিয়ে গেলাম। এখন বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যাশ করা আছে। আমি এই হ্যাশটা আগে করে নেব। এই হ্যাশ করতে গেলে আপনাকে টাইপ করতে হবে এইচ, এন্টার, হ্যাচ। এখানে হ্যাচের বিভিন্ন হ্যাচ আছে, আপনি যে কোনো একটি হ্যাচ সিলেক্ট করতে পারেন। আমি এটিকে সিলেক্ট করলাম।
এবং এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি করে দিলাম 20। এন্টার। এখানে দেখুন অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াতে চাই তাহলে অ্যাঙ্গেলটাকে এখান থেকে টান দিয়ে আমি এইভাবে করে নিতে পারবো। অ্যাঙ্গেলটাকে আমি কম বেশি করতে পারবো। দেখেন আমি হ্যাচ ক্লোজ করব। হ্যাচের কাজ শেষ। এখন আমি ডাইমেনশন গুলো দিব। সো আমি ওসনাপের যে অংশগুলোই অফ রেখেছিলাম আমি ওসনাপ ওয়েস্টাপ করব। ওসনাপ সিলেক্ট অল দিব। ওকে। এখন আমি ডাইমেনশন গুলো দেব। ডাইমেনশন দিতে গেলে ডাইমেনশন মেনু বার থেকে আমি ডায়ামিটার সিলেক্ট করলাম। আমার ডায়ামিটারে যেগুলো দেওয়া ছিল এগুলো দেব। $54 ডায়ামিটারে ছিল 80। ডায়ামিটারে ছিল নিচে 80 34। বাকিগুলো ছিল রেডিয়াসে। সো আমি এখন রেডিয়াসে ছিল, এটি ছিল রেডিয়াসে 20। এই যে 10 রেডিয়াস, এটা রেডিয়াস ছিল 70। এটি ছিল 32। নেক্সট এটি ছিল 30 আর 30। সো বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে প্রজেক্টটি করলাম আমি, এবং নতুন কিছু কমান্ডও এখানে আমি দেখালাম। আশা করি নেক্সট প্রজেক্টে আরো নতুন কিছু কমান্ড আসবে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে বা কোনো ডিসলাইক থাকে তাহলে অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন। ধন্যবাদ।